বিরোধী দলের নেতা বলেছিলেন যে উনি নাকি আমাদের মন পেতে যাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। আমাদের মন কিভাবে পাবেন মাননীয় স্পিকার? ওনারা যদি জুলাই আন্দোলনকে তাদের একক অর্জন বলে দাবি করতে চান তখন তো আমাদের মন ব্যথিত হয় মাননীয় স্পিকার। আজকে এই সফলতা দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মঞ্জুরুল করিম রনি, গাজীপুর 2। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন। শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার প্রতি। আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাকে এই মহান সংসদে আসার তৌফিক দান করেছেন, এবং গভীর শ্রদ্ধা ভরে আজ স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি, যিনি আমাকে ধানের শীষ হাতে তুলে দিয়ে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। আমি স্মরণ করছি আমার প্রয়াত বাবা, সাবেক মন্ত্রী এবং সাবেক মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম মান্নানকে, যিনি স্বৈরাচার হাসিনার নির্মম নির্যাতনের শিকার হয়ে আজকে এই পৃথিবী থেকে চলে গেছেন। মাননীয় স্পিকার, আমি আরো স্মরণ করছি 1971 এর মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং 2024-এর জুলাই আন্দোলনে আমরা যাদেরকে হারিয়েছি, যারা শহীদ হয়েছেন। ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে, যারা আমাকে ভোট দিয়ে তাদের পক্ষ হয়ে কথা বলার জন্য এই সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, গত সপ্তাহে এই সংসদে আমরা যে দৃশ্য দেখলাম, যে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা চলমান জ্বালানি সমস্যা নিয়ে সরকারকে সহযোগিতার অভিপ্রায় ব্যক্ত করলেন, এবং আমাদের মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী হোল হার্টেডলি সেটা অ্যাকসেপ্ট করলেন। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানালেন এবং আমাদের বিরোধী দলের সকল সদস্যদেরকে উনি ধন্যবাদ জানালেন। কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাত্র 2 মাসের সরকার এই অল্প সময়ে যে সফলতা অর্জন করেছে, আজকে এই সফলতা দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে মাননীয় স্পিকার। এমনকি নতুন নেপালের সরকার, তারাও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুসরণ করছে মাননীয় স্পিকার। কিন্তু আফসোসের বিষয় যে আমাদের বিরোধী দলের পক্ষ থেকে একটা ধন্যবাদ বাক্য আমরা শুনতে পেলাম না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অবাধ, সুষ্ঠু এবং একটি নির্বাচনের মাধ্যমে আমরা এই সংসদ পেয়েছি। আমরা একটি প্রাণবন্ত এবং রোমাঞ্চকর সংসদই চেয়েছিলাম। মাননীয় স্পিকার, বিরোধী দলের নেতা বলেছিলেন যে উনি নাকি আমাদের মন পেতে যাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। আমাদের মন কিভাবে পাবেন মাননীয় স্পিকার? ওনারা যদি জুলাই আন্দোলনকে তাদের একক অর্জন বলে দাবি করতে চান তখন তো আমাদের মন ব্যথিত হয় মাননীয় স্পিকার। তখন তো আমরা তাদেরকে এই মন কিভাবে দিব মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, কিছুদিন পূর্বে বিরোধী দলের এক সদস্য এই সংসদে বলেছিলেন যে তৎকালীন জুলাই আন্দোলনে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখিয়ে এক পুলিশ অফিসার যে ভিডিও দেখাচ্ছিল যে একটা গুলি করলে একটাই মরে, বাকিরা সরে না, যারা সরে না এটা নাকি তারাই ছিলেন মাননীয় স্পিকার।
সেখানে তো আমরাও ছিলাম মাননীয় স্পিকার। তাহলে আমাদের 400-র অধিক সহযোদ্ধাকে আমরা কিভাবে হারালাম? মাননীয় স্পিকার, এই সংসদের প্রথম দিন থেকেই আননেসেসারি একটি জুলাই সনদ নিয়ে বিতর্ক শুরু করেছেন মাননীয় স্পিকার। আজকে আমি একটি সত্য তুলে ধরতে চাই। 2018 সালে কোটা আন্দোলন হয়েছে, 2024 সালেও কোটা আন্দোলন হয়েছে, এবং অনেকেই হয়তো জানেন না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালের 15ই জুলাই লন্ডনের টাওয়ার হিলে একটি সমাবেশে উনি ঘোষণা দিয়েছিলেন যে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কখনো আসে, তাহলে এই যে কোটা সমস্যা, এই কোটাকে 56% থেকে কমিয়ে 5%-এ আনা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কতটা বিচক্ষণ, কতটা দূরদর্শী মাননীয় স্পিকার, যে আজ থেকে সেই 2014 সালেই তিনি সেটা উপলব্ধি করতে পেরেছিলেন। মাননীয় স্পিকার,